পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি তবে ইতিহাসের সবচেয়ে বড় পালাবদলের অপেক্ষা? বুথ ফেরত সমীক্ষার ফল যদি শেষ পর্যন্ত সত্যি হয়, তাহলে প্রথমবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গ ভেঙে বাংলার ক্ষমতায় বসতে যাচ্ছে বিজেপি। আর সেই সম্ভাবনাই এখন তোলপাড় ফেলেছে কলকাতা থেকে দিল্লি, এমনকি ঢাকাতেও। বুধবার প্রকাশিত একাধিক বুথ ফেরত সমীক্ষায় দেখা গেছে, পশ্চিমবঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হলেও বেশিরভাগ জরিপে এগিয়ে রাখা হয়েছে বিজেপিকে। কয়েকটি সংস্থা সরাসরি বিজেপির সরকার গঠনের ইঙ্গিত দিয়েছে। এমন পরিস্থিতিতে ভোট গণনার আগেই আত্মবিশ্বাসী কণ্ঠে সরকার গঠনের ঘোষণা দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ভোট শেষ হওয়ার পর আঙুলে ভি চিহ্ন দেখিয়ে জয়ের বার্তা দিয়েছেন। ফলে রাজনৈতিক উত্তাপ এখন চরমে। ৪ মে ফল ঘোষণার আগ পর্যন্ত সাসপেন্স কাটছে না। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে বিজেপির সম্ভাব্য মুখ্যমন্ত্রী প্রশ্নটি। কারণ বিজেপির পশ্চিমবঙ্গের অন্যতম মুখ শুভেন্দু অধিকারী অতীতে একাধিকবার বাংলাদেশ বিরোধী মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। সীমান্ত অনুপ্রবেশ ও নাগরিকত্ব ইস্যুতে তার কড়া অবস্থান বাংলাদেশে উদ্বেগও তৈরি করেছিল। বিশ্লেষকদের মতে, যদি বিজেপি সত্যিই ক্ষমতায় আসে, তাহলে দিল্লি, কলকাতা, ঢাকা সম্পর্কের নতুন সমীকরণ তৈরি হতে পারে। সমীক্ষাগুলোর মধ্যে চাণক্য, ম্যাট্রিস, পোল ডায়েরি ও প্রজা পোল স্ট্র্যাটেজিস বিজেপিকে এগিয়ে রেখেছে। কেউ কেউ বিজেপিকে ১৭৮ থেকে ২০৮ আসন পর্যন্ত দিয়েছে। তবে জনমত পোলস ও পিপলস পালস এখনও তৃণমূলের জয় দেখাচ্ছে। অন্যদিকে এনডিটিভির পোল অব পোলস বলছে, পশ্চিমবঙ্গে ঝুলন্ত বিধানসভাও হতে পারে। ২০২১ সালে ২১৩টি আসন নিয়ে বিপুল জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। বিজেপি থেমেছিল ৭৭-এ। কিন্তু এবার পরিস্থিতি পুরোপুরি ভিন্ন। বিজেপি শুধু বাংলায় নয়, আসামেও আবার ক্ষমতায় ফিরছে বলে প্রায় সব জরিপে ইঙ্গিত মিলেছে। বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের ফল শুধু ভারতের রাজনীতির জন্য নয়, বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ তিস্তা পানি বন্টন থেকে সীমান্ত রাজনীতি, সবকিছুতেই কলকাতার অবস্থান ঢাকার ওপর বড় প্রভাব ফেলে। আর তাই এখন প্রশ্ন একটাই, মোদির বাংলা জয় কি সত্যি বাস্তব হতে যাচ্ছে, নাকি শেষ হাসি আবারও হাসবেন মমতা বন্দ্যোপাধ্যায়? নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।